লজ্জা করে নমস্কার করো না। আরে আমার দিকে চাও। জেঠু একটু এদিকে তাকাও না জেঠু। আশা দিয়ে দিতে দিতেছে ইদারি ইন্দিরা ক্যাপশন দিলো আস্তে আস্তে ঢুকতেছে অভিযোগ আছে না। পিছনে লেগে আগে দেয় এটা কোন বই দোস না দিচ্ছিস না বই তো তুই মানে একটু सेम पर्सन का मैं टैक्स दिया पुलिस स्टेशन নমস্কার। গতকাল একটা কেস রেজিস্টার হয়েছে আমাদের কাছে এসপিএস 134 নম্বর আন্ডার সেকশন 382B আইপিসি। এর মধ্যে ঘটনাটা এরকম, একজন ভদ্রলোক যে স্কুটারে এই যে কামান চৌমনির কাছে যে পিএনবি ব্যাংক আছে ওটার অপোজিটে পায়নের মেডিকেল স্টোরে কিছু জিনিস দিতে গেছিলো। ওই সময় একজন এসে ওনাকে বলে যে দেখুন আপনার টাকা নিচে পড়ে গেছে। উনি যখন টাকা দেখতে নিচে হচ্ছে একটু সিনিয়র সিটিজেন ছিলেন তখন ওনার স্কুটারের যে 50,000 ক্যাশ রাখা ছিল এটা নিয়ে ওরা ইয়ে হয়েছে। এটা কেস আসার পরে ওসিপিএস নিজে পার্সোনালি এটা ইনভেস্টিগেট করা শুরু করেছে। তো যা আমরা জানতে পেরেছি যে একটা গ্যাং পুজোর সময়, যেটা এভরি ইয়ারই হয়, অ্যাক্টিভলি মানে ছিনতাই চুরি এসব করার জন্য অ্যাক্টিভ ছিল, পুরো গ্যাংই কাজ করছিল। তো লাস্ট নাইট আফটার সাস্টেন্ড এফার্ট আমরা মানে 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, যেটা আপনাদের কাছে বলেছে। ওদের নাম বলে দিচ্ছি আমি সুকুমার দাস, কালাচান নামে পরিচিত, সান অফ লেট বাবুল দাস, লিটন ভুইয়া, আবার হরিয়াজও বলে আর লিটন মিয়াও বলে, ঠিক আছে, সান অফ লেট সুন্দর আলী ভুইয়া, আর অঞ্জন সরকার সান অফ রমেশচন্দ্র সরকার। এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এই কালকেই কেস হয়েছে, দুপুরে আর এবার রাতের মধ্যে অ্যারেস্ট হয়েছে, সকালে এখন আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। এই অ্যারেস্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি পুরো গ্যাংটাই আমরা তুলতে পেরেছি। তো এটাতে যে শহরের যে আগামী নিরাপত্তা আছে, এটা আমরা পুলিশ রিমান্ড চাবো। পুলিশ রিমান্ডের মধ্যে আমি সপ্তাহে দেখবো যে আরও কোনো গ্যাং মেম্বার যদি থাকে। মোটামুটি আমরা যা প্রিলিমিনারি জানি মোটামুটি পুরো গ্যাংটাই আমরা তুলতে পেরেছি। 3 জনের গ্যাং ছিল। এরা বেসিক প্ল্যান ছিল যে পুজোর সিজনের মধ্যে, পুজোর মার্কেটের মধ্যে এরা এই পিক পকেটিং, স্ন্যাচিং এগুলো যেন করতে পারে। তাছাড়া আরেকটা মানে তারাতে কালকে আমরা 2 জন মানে আরও থিপ তুলতে পেরেছি। বেসিক্যালি ইদানিং কিছু কমপ্লেন আসছিল আমাদের কাছে যে তামার তার চুরি হয়ে যাচ্ছে, স্পেশালি এসিড তার, এগুলো চুরি হয়ে যাচ্ছে, এটা আসছিল। তো এর মধ্যে টেকনিক্যাল ইনভেস্টিগেশন করে মানে থ্রু সিসিটিভি আইডেন্টিফাই করা হয়েছে। তো কালকে আমরা এর মধ্যে রাজু চাকমা, সান অফ লেট রাজকুমার চাকমা, ওনার বাড়ি পেচারথল, ওকে অ্যারেস্ট করা হয়েছে। এর মধ্যে ওই তামা রিকভারি হয়েছে, যেটা আপনার সামনে রাখা হয়েছে ওর কাছ থেকে। বেসিক্যালি এরা ড্রাগ অ্যাডিক্ট, এসির তারগুলো কেটে এটা আগে বিক্রি করতো, আর এটা দিয়ে বেসিক্যালি ড্রাগ সেভেন করতো। তো এটার মধ্যে আমরা যে সিসিটিভি ফুটেজ আছে, এটা ওসি সাহেব আপনাকে দেখাবে, যে চুরি করার পরে আবার সিসিটিভিকে বাই বলে যেত। তো ওসি সাহেব ওনাকে এখন বাই বলে বিশালগড় পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এই ভিডিওটা আমরা দেখা হবে। তাছাড়া আমরা উইথ সিলিন্ডার যে চুরি করতো, এই বিশাল দে সান অফ চন্দন দে, ইন্দ্রনগর আচার্যপাড়া বাড়ি, ওনাকেও কালকে তোলা হয়েছে উইথ সিলিন্ডার, কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া গেছে। ও ড্রাগ অ্যাডিক্ট। তো এই কোনো স্পেসিফিক কোনো আইটেম নাই ওর চুরির, যেটা যেখানে পেয়ে গেছে ওটা তুলে নিত, সেল করে মানে এই করতো। এখন আমাদের নেক্সট যে বেসিক্যালি যে পুজোর আগে যে ম্যাক্সিমাম আমরা চাইছি যে ফিল্ডে যারা আছে ওদের তুলে পাঠিয়ে দিই বিশালগড়। তারপরে আমাদের নেক্সট টার্গেট থাকবে যারা এই জিনিসগুলো কিনে তাদের শুরু, মানে উইথিন 2-3 ডেজের মধ্যে এগুলো আপনারা দেখতে পারবেন বোথ ইস্টার্ন ওয়েস্ট। তো এটা
আগেন আমি বলছি এটা তো একটা তো কেস স্পেসিফিক অ্যারেস্ট খুবই জলদি হয়েছে, খুবই দ্রুত হয়েছে। দ্রুত হওয়াতে এটা না যে মেন অ্যাচিভমেন্ট হচ্ছে এটা না যে ধরা পড়েছে, মেন অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমরা প্রিভেন্ট করতে পেরেছি এরকম অনেক চুরি, কারণ এরা গ্যাং, এদের তো মোটিভই ছিল আরও এরকম ঘটনা করা। সেম যেগুলো ছোটো মোটো ইনসিডেন্ট হচ্ছিলো ওইটারও আমরা মেন কাপড় বাইরে ধরেছি। এটা কন্টিনিউয়াস এফার্ট, এটা মানে কোনো স্পেসিফিক এটা না যে আজকে হয়েছে, মানে হয়তো আজকেও কিছু এর মধ্যে কাজ করবে। আমরা কিছু ইনপুটস ওদের ইন্টারভিউশনও পেয়েছি। বাকি ওসি সাহেবকে আমি রিকোয়েস্ট করবো যে ওই যে সিসিটিভি ফুটেজটা আপনাদের সঙ্গে